আজকে আমাদের জবান দিয়ে যতগুলো পাপ আমরা করি, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়তো অতটা পাপ আমাদের হয় না যতটা পাপ আমাদের জবান দিয়ে হয়। এই জবানের পাপের মধ্যে রয়েছে শিরকি বা কুফরি বাক্য উচ্চারণ করা। এই জবানের পাপ হচ্ছে গালি দেয়া। এই জবান দিয়ে আমরা গীবত করে থাকি, এই জবান দিয়ে আমরা কাউকে নিন্দা করে থাকি, এই জবান দিয়ে কাউকে আমরা খোঁটা দিয়ে থাকি। এগুলো সব জবানের পাপ। এই জবানের অনেক বড় একটা পাপ হচ্ছে মিথ্যা বলা। আমরা মিথ্যা বলে থাকি। উপরন্ত এই জবানের একটা পাপ হচ্ছে, যেটা অধিকাংশ যুবকরা যারা ফেসবুক ব্যবহার করে বা নেটওয়ার্কিং এর সাথে জড়িত, তারা অনেকে বোঝে না যে তার দ্বারা অনেক বড় একটা পাপ হয়ে যায়, আর অনেক বড় একটা ক্ষতির মধ্যে সে লিপ্ত হয়ে যায়। তা হলো সে গোপনে যে পাপটা করে, দেখা যাচ্ছে যে ফেসবুক বা এই নেটওয়ার্কিং এর মাধ্যমে সেটাকে আবার প্রকাশ করে দেয়, মুখে বলে, বন্ধু বান্ধবদেরকে বলে। কিন্তু এটা যে তার জন্য কত মারাত্মক একটা ব্যাপার, এটা অধিকাংশ মানুষ আমরা বুঝি না। মানুষের জবান, মানুষের মুখ দিয়ে যে জুমলাগুলো উচ্চারণ হয়, এমন কিছু কথা বলে, মানুষ জানে না যে এর কি হতে পারে এই কথার রেজাল্ট। আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো অনেক কথা আমাদের জবান দিয়ে উচ্চারিত হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি বুঝে না। মা ইয়াতাবায়্যানু মা ফিহা, সে বুঝতেই পারে না সে আল্লাহকে রাগান্বিত করার মতো কত কি বলে ফেলেছে, বুঝতেই পারে না। কতক ব্যক্তিরা আছে যাদের জুমলা, মুখের জুমলা এত জঘন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি রাগান্বিত করে দেয়, সে মুসলিম হয়েও জাহান্নামের অতল তলে গিয়ে পতিত হয়, মুনাফিকদের নিচে গিয়ে পতিত হবে হয়তো। কি এমন ভাষা আছে বলেন তো দেখি, যদি আপনাদের নলেজে থেকে থাকে, যে একজন মুসলিম, একজন ব্যক্তি এমন কি জুমলা ব্যবহার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে এতটা বেশি রেগে যান এবং এই ব্যক্তিকে জাহান্নামের একেবারে নিচের দিকে নিয়ে যেতে থাকে। প্রায় যখন অটোতে বসি, প্রায় কিছু মুরব্বী মহিলা আছে, বয়স্করা আছে, বলে আল্লাহ রাসূল। সে যেখানে বিসমিল্লাহ বলবে, এটা না বলে বলতেছে আল্লাহ রাসূল, বরং ওঠার সময় বলে ইয়া রাসূলুল্লাহ। আপনার বাসায় এসে যখন ভিক্ষা চাইতে আসে, আমি প্রায় শুনেছি তারা বলে আল্লাহ রাসূল, একটু ব্যথা পেলেও বলে এটা। আমি জানি না আপনাদের সমাজের প্রচলন আছে কিনা। আছে? আপনি কি মনে করেন এই হাদিসের সাথে মিলে কিনা? মা ইয়াতাবায়্যানু মা ফিহা, এই মহিলা বা এই মানুষটা বুঝে না যে তার মুখ থেকে এমন কি জুমলা বেরিয়ে গেল, সে বুঝে না। কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামই নেয়নি। যেখানে আল্লাহর নাম নিতে হতো সেখানে সে বলতেছে আল্লাহ রাসূল। আল্লাহ যদি সে এটা মনে করে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ডাকলাম, তাহলেও তো সে শিরিক করলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। দেখো, এই পৃথিবীর মধ্যে সেজদার জায়গা একমাত্র আল্লাহর, আল্লাহর জন্য। তুমি আল্লাহর সাথে অন্য কোনো একজনকেও ডাকবা না, একজনকেও না, আহাদান বলা হয়েছে। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইদাস সালতা ফাসআলিল্লাহ ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমার কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ আল্লাহর নাম নিয়ে করতেন, সেখানে আপনি মুসলিম হয়ে, সেই রাসূলের উম্মত হয়ে, তার দেখানো শিক্ষা পেয়েও আপনার মুখ দিয়ে আল্লাহর নাম বেরোয় না, বরং যেই জায়গাতে আল্লাহর নাম নিতে হইতো সেখানে আপনি রাসূলকে জপেন। এটা খুব মারাত্মক একটা জুমলা, খুবই মারাত্মক জুমলা। কেউ আছে তার জবান দিয়ে এরকমের অনেক জঘন্য কথা বলে দেয়, আল্লাহকে কষ্ট দেয়, কিন্তু সে জানে না যে কত বড় মারাত্মক কথা সে বলেছে। তো মানুষের জবান মানুষকে এইভাবে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকে। ইসলাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হওয়ার দাবি করবে, সে যেন তার জবান খুললে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ করে বসে থাকে। তার মানে যেই ব্যক্তি নাজাত চায়, তাকে তার মুখ থেকে ভালো জুমলা ছাড়া কোনো এমন কোনো জুমলা বের করতে সে পারবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, হয় আপনি চুপ করে বসে থাকেন, তাতেই আপনার জন্য নাজাত রয়েছে,